জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তোমাদের আগে একটা কথা বলি, জগতে যতই বোঝাও না কেন, আমি কত বলছি শুনছো তোমরা, অনেকেই বলছি, কে কতটা নিতে পারছো? কারণ কি জানো, ঠাকুরকেও ভক্তরা, অনেক ভক্তের মধ্যে এক ভক্ত বলেছিলেন যে ঠাকুর আপনি এত বলছেন, এত সবাই কি আপনার কথা নিচ্ছে? ঠাকুর বললেন যার যেমন আধার সে তেমন নিচ্ছে। তা আমি তোমাদের বলছি, ভগবানও বলছে। কারণ কি জানো, একদিন যুধিষ্ঠির ভাই এবং ভগবান স্বয়ং গোবিন্দ জঙ্গলের ধার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো হঠাৎ দেখছে এক ব্যক্তি এক গাছে বিশাল বড় মধুর চাক, আর সেইখান থেকে মধু পড়ছে, আর সেই ব্যক্তিটা হা করে করে সেই মধু খাচ্ছে। বুঝলে, সেই মধুটা খাচ্ছে। যুধিষ্ঠির দেখলো যে জঙ্গল থেকে একটা ময়াল বেরিয়ে আসছে এবং সে ওই ব্যক্তিটাকে গ্রাস করতে যাচ্ছে, গিলে খাবে। এরকম যেমন অবস্থা। তখন যুধিষ্ঠির ভাই কি বলছে, ভগবানকে বলছেন, হে গোবিন্দ, ওকে তো বারণ করা দরকার। বলে আপনি বারণ করুন। যুধিষ্ঠির চিৎকার করছে, ও ভাই তুমি মধু খাচ্ছ, দেখো ময়াল সাহেব তোমাকে গিলে নেবে, পালাও পালাও। কে কার কথা শুনে? সে লাফিয়ে মধুই খেয়ে যায়। ভগবান কে বলছেন যুধিষ্ঠির, হে গোবিন্দ, তো শুনছে না, তার আমি কাছে গিয়ে বলবো? বলে যা না, উনি বল। কাছে গিয়ে বলছে, ও ভাই দেখতে হচ্ছে ময়াল সাহেব তোমাকে গিলে নেবে, তুমি পালাও, তুমি মধু খাচ্ছ। ওই ব্যক্তিটা বলছে, হ্যাঁ আমি চলে যাই, তুমি এসে খাও, তাই না? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছো বলে খেতে লাগলো, আর ময়াল সাহেবটা এসে তাকে গিলেন। আমাদের জীবনেও ঠিক তাই। এই বিষয় আসক্তির মধু খেতে খেতে আমরা ভুলে যাই ভগবানের কথা। আর কালের ময়াল এসে তখন আমাদের যখন গিলে নেয়, তখন আমাদের আর কিছুই করার থাকে না। তাই বলবো, সময় থাকতে ভগবানের স্মরণ নেওয়া বড়ই দরকার গো, বড়ই দরকার। সেই জন্য তো কথা, গুরুর শরণাপন্ন হওয়া দরকার। সেই জন্য তো বলছেন সাধক, গুরু আমার পরম গুরু, গুরু দীন বন্ধু, গুরুর কি পায় পার হব মোরা, গুরুর কি পায় পার হব মোরা। হে মহাভব সিন্ধু, গুরু আমার পরম গুরু, গুরু দীন বন্ধু। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর।